खाते हैं। तो मुस्लिमों से भी सबसे यही अनुरोध है, भाई अपना आप यदि उसे एक्सेप्ट नहीं कर सकते तो फिर आप वहां ना, उस जगह ना आए। यदि आप रंग एक्सेप्ट नहीं कर सकते तो उस दिन आप ना आए, क्योंकि साल में 52 जुम्मे होते हैं और होली का एक दिन है। जैसे पूरे साल ईद का इंतजार करते हैं तो हिंदू पक्ष भी होली का इंतजार करता है पूरे साल में। तो ये बहुत प्यार का त्योहार है, तो ढंग शांति से ये निपटना चाहिए। और जो लोग इसमें उपद्रव पैदा करेंगे तो उनकी बख्शिश नहीं होगी किसी भी हालत। তা বলে এই নয় আমি অন্য সম্প্রদায়কে ছোট করে দিলাম, আমি আমার ইসলামের বিধান বলে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাকে ছোট করো না, আমাকে গালি দিও, আমাকে ঘৃণা করো না। আমি কিন্তু তোমাকে ঘৃণা করি না, আমি আপনাকে ঘৃণা করি না, আমি আপনাকে ভালোবাসি। আপনি আমাকে ভালোবাসতে শেখেন, দেখবেন সমাজে অশান্তি হবে না। কিছু নোংরা লোক, কিছু হিংস্র বাজে লোক নোংরা নোংরা এই মিডিয়ায় বার্তা দিয়ে এই হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চাইছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি আমরা উভয় মিলে রুখে দাঁড়াই, এই নোংরা লোকেদের ঠাঁই আমাদের সমাজে হবে না। আল্লাহ আল্লাহর রাস্তায় ওয়াকফে লিল্লাহ করে দিয়েছেন। জোরে বলো, জোরে বলা গেল না? গোটা ভারত জুড়ে ওয়াকফের সম্পত্তি হাজার হাজার কোটি টাকা না, বিলিয়ন না, ট্রিলিয়ন ডলারের সম্পত্তি গোটা ভারত জুড়ে খালি মুসলমানের বর্তমান। জোরে বলো। ওই জন্যই তো বিদেশের কিছু শকুনি চোখ পড়েছে, কথা বলে না, কিছু শকুনি চোখ পড়েছে। মুসলমানদের এত সম্পত্তি, তোমার বুক জ্বলছে কেন? আমরা কারো চুরি করেও নিইনি, ঝেড়েও নিইনি। আমাদের মুরব্বীদের রক্ত পানি করে টাকা দিয়ে এই সব সম্পত্তি কিনা, ঠিক না? ট্যাক্সের পয়সা, ট্যাক্স দিয়ে আমাদের এই সম্পত্তি, বিনা ট্যাক্সের সম্পত্তি না। আমরা ট্যাক্স দিয়ে আল্লাহ আমাদের মুরব্বীদের যা মিলিয়েছে ওই টাকা দিয়ে এই মালগুলোকে কিনে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে লিল্লাহ মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, খানকার জন্য সব দান করে দিয়েছেন। জোরে বলো। আর একটু ভালোবাসায় বলা গেল না? তোমাদের চুরি করা সম্পত্তি লোভ দিলে তুমি আমার জিনিসে তোমার লোভ হচ্ছে কেন? এই শিক্ষা তো সাহাবাদের শিক্ষা। জোরে বলো। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। আল্লাহ নবীর উপরে কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়ে গেল। কোরআন শরীফ ৩য় নম্বর সূরা, সূরা আল ইমরানের ৯২ নম্বর আয়াত আল্লাহ পাক নাযিল করে দেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও যুবকেরা, আল্লাহ নবীর কাছে ছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবু তালহা, আমার খেজুরের বাগান, বাইরুহা নামক বাগান, আরবি বাগান, বাইরুহা নামক বাগান, আমি আবু তালহা আপনার কাছে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, কে হযরত আবু তালহা যারা মদিনা শরীফে সবথেকে বেশি খেজুরের বাগান, সবথেকে বেশি খেজুরের বাগান, যে বাইরুহা বাগানে আল্লাহ নবী নববী শরীফে নামাজ পড়ে টুকটুক করে পার হয়ে যেতেন, আল্লাহ নবী ওই বাগানে গিয়ে বিরহা নামক কুয়া থেকে পানিটা তুলে পান করতেন, পানি তুলে উযু বানাতেন। অনেক সময় ওই বাগানের মধ্যে গাছের নিচে আরাম করতেন, অনেক সময় গাছে পাকা পাকা খেজুর ওগুলো পেরে পেরে কেনেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও বাবা আবু তালহা, তোমার এত বাগান, এই বাগানটা কেন এত প্রিয়? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, বাগান আমার হলো, আপনি তো আপনার মনে করেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। হুজুর, বাগান আমার হলো, আপনি তো আপনার মনে করেন। এত বাগান আছে, কোন বাগান আপনি জানেন না।
এই বাইরুহা বাগান যেটা নবাবী শরীফের উল্টো দিকে। হুজুর এই বাগানে আপনি গিয়ে বীরহা নামক কুয়া থেকে পানি তুলে পান করেন। অনেক সময় এই গাছের পাকা পাকা খাজুরগুলো পেরে পেরে খান। অনেক সময় গাছের নিচে একটু আরাম করেন। এর থেকে আমার জীবনে আর আনন্দ কিছু নাই। সুবহানাল্লাহ বলবেন না? বাগান আমার হলো, আপনি ওটাকে নিজের মনে করেছেন। সুবহানাল্লাহ বললেন না? হুজুর আমার কাছে এর থেকে প্রিয় মাল আর কিছু নাই। আর আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কে পরিপূর্ণ ঈমানদার আল্লাহওয়ালা মুমিন হতে পারবে না ততক্ষণ তার সবথেকে প্রিয় মাল আল্লাহর রাস্তায় সে ব্যয় না করে দিতে পারছে। হুজুর আমার এই বাগানটা হুজুর আমি আপনার হাতে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে বলো। আমাদের নবী বলেন, আবু তালহা এটা অনেক দামি জিনিস যে হুজুর কবুল করেন। আমাদের নবী খুশি হয়ে বলেন, আবু তালহা তোমার এই দান আল্লাহ পাকের দরবারে জমা হয়ে গেল। আল্লাহ দরবারে জমা হয়ে গেল। আবু তালহা আমি নবী এবার তোমার হাতে তুলে দিলাম, তুমি তোমার গরিব আত্মীয় স্বজনদের মধ্যে এই মালটাকে বন্টন করে দাও। কিতাব এসেছে উনি ওনার চাচাতো ভাই বোন আত্মীয়দের মধ্যে ওই মালটা উনি বন্টন করে দিলেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিলেন, সাহাবী উঠে দাঁড়িয়ে সবথেকে দামি বাগান নবীর কদমে হাদিয়া করে দিলেন। জোরে বলবেন না? এমনি সাহাবাদের দরজা তো না, সেই শিক্ষায় আমাদের মুরব্বীরা চলেছে। ওই জন্যই তো রাস্তার ধারেরটা দিয়েছে ওয়াকফে লিল্লাহ, মসজিদের জন্য, মাঠের মধ্যখানেরটা দেয়নি। কি বলে আপনাদের এই ছোট জাগলিয়া এই সমস্ত এলাকায় রাস্তার গায়ে এক বিঘে নয় 100 জায়গার বর্তমান দাম কম করে হলো 8 থেকে 10 লাখ, কম করে 8-10 লাখ টাকা। তাহলে বলেন তো আমাদের মুরব্বীরা এই যে বিঘেকে বিঘে সম্পত্তি ওয়াকফে লিল্লাহ মসজিদের জন্য ওয়াকফ করে দিল, কত কোটি টাকা দাম বলেন তো? 1 শতক 1 কাঠা না, 33 শতকে 1 বিঘে হয়। 1 শতক যদি হয় 10 লাখ, তাহলে 10 × 33 দিয়ে দেন, বুঝে নেবেন কত কোটি টাকা হলো। 10 × 33 কত কোটি হলো হিসাব করে দেখেন, পেয়ে যাবেন। 1 বিঘের দাম ওই 3.5 কোটি মতন হয়ে যাবে। আমাদের মুরব্বীরা হাজার হাজার বিঘে সম্পত্তি সব দান করেছে আল্লাহ রাসূলের ভালোবাসায়, আল্লাহর দরবারে জমা দিবার জন্য। জোরে বলো, ভালোবাসায় বলা গেল না? সেই শিক্ষায় সাহাবারা চলেছে। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরতে আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একটা গাছ কিনেছিলেন 600টা গাছের বিনিময়ে। একটা খাজুরের গাছ, ওটা আবার অত মূল্যবান গাছও না। অনেক সময় আমরা বেশি মাল দিয়ে কম মাল নিই, কম মালটা দামি হয় বলে। ঠিক না ভুল বলছি? অনেক সময় বেশি মাল দিয়ে ভাই আমার মাঠের ওই রাস্তার গায়ে তো 2 শতকটা দেন, মাঠে তোকে 2 বিঘে দিচ্ছি। 2 শতক 2 বিঘের বিরুদ্ধে মানে নিয়ে ফিদিয়া পরিবর্তন হয়েছে। অনেক সময় আমরা কম মাল কিনি বেশি দামে। হযরতে আবি দাহদা রাদিয়াল্লাহু আনহু ওনার খাজুরের বাগানটা ছিল মদিনা শরীফের সবথেকে নামকরা খাজুরের বাগান। এত দামি খাজুর হতো। শুধু খাজুরের গাছ ছিল না, ওতে আবার মিষ্টি পানির কুয়া। মদিনা শরীফে মিষ্টি পানি মানে বিরাট ব্যাপার। মদিনা শরীফ মিষ্টি পানির কুয়া ছিল না, একটা কুয়া ছিল। নবী পাক যখন হিজরত করে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা পানি নিতে যেতেন। কুয়াটার নাম ছিল বীরে রুমা, যে কুয়াটাকে বলা হয় বীরে উসমান। বীরে উসমান, বীরে রুমা। সাহাবারা পানি নিতে গেলে নিতে দিত না, ফিরিয়ে দিত। অনেক সময় টাকা নিত অনেক। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে সাহাবারা বিচার দিলেন। নবী পাক বলে, তোমাদের মধ্যে কেউ আছো এই বীরে রুমাটা কিনে দেবে? যে বীরে রুমা কিনবে, আমি নবী বলছি, সেজন্য নিজের জান্নাতটা দুনিয়া থেকে কিনে ফেললো। জোরে বলবেন সুবহানাল্লাহ। উসমান ইবনে আফফান বলে, হুজুর আমি কিনবো। আমার নবী মাঝে মাঝে বলতেন, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে 2 বার, কোন বর্ণনায় 3 বার, দুনিয়া থেকে 3 বার জান্নাত কিনেছে, ওটা হলো আমার উসমান। জোরে বলবেন না সুবহানাল্লাহ। উনি ওই কুয়াটা কিনে নবীর কদমে আজাদ করেছিলেন, হাদিয়া করেছিলেন।
হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন, জানার লাশের কাছে দাঁড়িয়ে নবী পাক চাদরটাকে সরিয়ে চোখ ভরা পানিলে বলেছিলেন, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদাই লি আবি দাহদা ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদাই লি আবি দাহদা ফিল জান্নাহ। আবি দাহদা, আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আমি নবী জান্নাতে দেখতে পাচ্ছি। জোরে বলো। বললেন আলহামদুলিল্লাহ। দিনের জন্য খেদমত করেছেন, একটা গাছ কিনেছে 600টা গাছ দিয়ে। নবী পাকের একটা এতিম সাহাবী, গরীব, ছোট্ট পারা খেজুরের বাগান, ওই বাগানে গাছ পড়ে গেল। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু লুবাবা, উনি বললেন গাছটা আমাকে দেন। উনি বললেন হবে না, কিছু টাকা হলো না, আমি গরীব মানুষ। উনি বললেন দেবো না। মনে দুঃখে নবী পাকের দরবারে বিচার দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বল, ডাকো আমার আবু লুবাবাকে। নবাবে শরীফে ডাকা হলো, এই আবু লুবাবা, ওই গাছটা আমার এতিম সাহাবীকে দিয়ে দাও। বলে হুজুর আমি দেবো না। কিছু টাকা হলো না, হুজুর আমি দেবো না। কিছু করে নবী পাক বলে, আবু লুবাবা তুমি যদি এই গাছটা দিয়ে দাও, আমি নবী কথা দিলাম আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা খেজুর গাছ পাবে। জান্নাতে ফলওয়ালা খেজুর গাছ। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা ওই মজলিসে বসে, আবু লুবাবা হুজুর বলে, হুজুর আমি দেবো না। নবী সামনেতে উঠে গেলে, আমার নবী পাকের মনটা একটু খারাপ হয়ে গেল। হযরত আবু দাহদা হুজুর কাছে গিয়ে বলে, হুজুর বিয়াদি মাফ চাই, ওই গাছটা যদি আমি কিনে দিই, জান্নাতে ফলওয়ালা খেজুর গাছ পাবো। আমার নবী হেসে হেসে বলে, তুমি দিলে তুমিও পাবে। জোরে বলো। জোরে বলা গেল না। হাদিস শরীফের কিতাব বাইহাকি শরীফে এসেছে, একটা মানুষ যদি 100 বছর ঘোড়ার পিঠে চেপে ছোটে যতটা রাস্তা অতিক্রম করবে, জান্নাতের একটা গাছের ছিমো টপকাতে তার চাইতে বেশি সময় লেগে যাবে। জোরে বলবেন না। হযরত আবু দাদা টুকটুক করে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, হযরত আবু লুবাবার কাছে গেলেন। হযরত আবু লুবাবার সামনে গেলেন, এই আবু লুবাবা ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে দিয়ে দাও। হযরত আবু লুবাবা জানিয়ে দে, এ আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই গাছটা আমি বিক্রি করব না, ওই গাছটা তোমায় দেব না। হযরত আবি দাদা জানিয়ে দে, এই আবু লুবাবা আমার একটা খেজুরের বাগান আছে, যে খেজুরের বাগানের মধ্যে 600 খানা খেজুরের গাছ আছে, একটা মিষ্টি পানের কুয়া, একটা বড় বাড়ি আছে। আমি আবি দাদা গোটা বাগান তোমায় দিয়ে দেবো, ওই গাছটা আমাকে বিক্রি করে দাও। হযরত আবু লুবাবা জিজ্ঞাসা করলেন, এ আবি দাদা তুমি কি সত্য বলো, গোটা বাগান দিয়ে দেবে? হ্যাঁ, বাগান দিয়ে দেবো। আল্লাহ নবী সাহাবী ওই গাছটাকে কিনে নে, আল্লাহ নবীর এতিম সাহাবীকে জানিয়ে নে, আল্লাহ নবীর এতিম সাহাবীকে দিয়ে নে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন, কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবি দাদা আল্লাহ পাকে জান্নাতে খেজুরের গাছটা কি পাবো হুজুর, খেজুরের গাছটা কি পাবো হুজুর? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আবি দাদা কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার একটা খেজুরের বাগান ছিল, যে খেজুরের বাগানে 600 খানা খেজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া ছিল, একটা বড় বাড়ি ছিল। আমি আবি দাদা গোটা বাগান খানা দিয়ে দিয়েছি। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা আবি দাদা আল্লাহ পাকে জান্নাতে আর একটা খেজুর গাছ নয়, আর একটা খেজুর গাছ নয়, আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি, কাম্মি নিসকি রিদাইন লি আবি দাদা ফিল জান্নাহ, কাম্মি নিসকি রিদাইন লি আবি দাদা ফিল জান্নাহ। ও বাবা আবি দাদা আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খেজুরের বাগান আর বাগান, খেজুরের বাগান আর বাগান, খেজুরের বাগান আর বাগান। আমি নবী দুনিয়া
মিডিয়া থেকে দেখতে পাচ্ছি, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একটা গাছ কিনেছো 600টা গাছের বিনিময়ে। আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি দুনিয়ায় একটা গাছ কিনেছো 600টা গাছ দিয়ে। না না, ওই বাগানে আবার একটা মিষ্টি পানির কুয়া আর একটা বড় বাড়ি। আমি নবী বলছি, এখান থেকে আমি নবী দেখতে পাচ্ছি জান্নাতে তোমার জন্য একটা গাছ না, আল্লাহ পাক তোমার জন্য খাজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান কবুল করে নিয়েছে। জোরে বলুন না। উনি বাগানের বাইরে দাঁড়িয়ে ডাকছেন, ইয়া উম্মে আবি দাহদা, এ আবি দাহদার মা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাড়াতাড়ি বাগানের বাইরে আসো, এই বাগান আর আমাদের নাই, বিক্রি হয়ে গেছে। এ বাগান আর আমাদের না, বিক্রি হয়ে গেছে। উনি তাড়াহুড়ো করে বাগান থেকে বার হন। ওনার বাচ্চাদের মুখে তখন ওই গাছের খাজুর ছিল। কিতাব এসেছে, মুখ থেকে খাজুরগুলো নিয়ে ছুঁড়ে ছুঁড়ে বাগানে ফেলছেন আর বলছেন, এই বাগান আমাদের না, এই বাগানের খাজুর খেও না, বিক্রি হয়ে গেছে। স্ত্রী খালি জিজ্ঞাসা করে, কিসের বিনিময়ে বিক্রি হলো? উনি জবাব দিলেন, জান্নাতে একটা গাছের বিনিময়ে এই বাগান বিক্রি করে দিয়েছে। স্ত্রী বলছেন, আলহামদুলিল্লাহ, কত সুন্দর সওদা। জান্নাতের একটা গাছ দুনিয়ার তুচ্ছ বাগানের সঙ্গে সওদা হলো। আলহামদুলিল্লাহ, এই দুনিয়ার তুচ্ছ বাগান না, না, এই বাগান আমাদের দরকার নাই, জান্নাতের গাছ ওটাই আলহামদুলিল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রাস্তায় আমাদের মুরব্বীরা চলে হাজার হাজার বিঘে সম্পত্তি মসজিদ, মাদ্রাসায়, খানকা, ঈদগায়, কবরস্থানে দান করেছে। এখন তোমার নজর পড়ে গেল মুসলমানদের এত ওয়াকাফ চুরি করা, দান করেছো নাকি আমাকে? না না, তা আমার জিনিস তোমার লোভ হচ্ছে কেন? কিছু কিছু মানুষের কমেন্ট দেখলে মনে হয় শিক্ষিত সমাজে কত সুন্দর, অশিক্ষিত কোনো বাস করতে গেছে। কোন মুসলিম কান্ট্রিতে মুসলমান ওয়াকাফ নাই, এখানে থাকবে কেন? কোন দেশে কি আছে না আছে আমি ভেবে কি করবো? আমার দেশে কি আছে আমি চিন্তা করবো। কোন দেশে কি আছে না আছে ওটা আমার দেখার বিষয় নয়, আমার দেশে কি আছে ওটা আমাদের দেখার বিষয়। তোমার যদি মায়া হয়, তোমার যদি দয়া হয়, তোমার যদি কষ্ট হয়, তুমিও দাও, তোমাদের জন্য তুমিও দাও। আমরা তো লোকের জায়গায় মসজিদ করি না, আমরা লোকের জায়গায় মাদ্রাসা করি না, আমরা যেখানে সেখানে আমাদের ধর্মীয় প্রোগ্রাম করি না। কেন? অবৈধ জায়গায় মসজিদ করলে আমাদের ইবাদত হবে না, এটা আমাদের ঈমানে আছে। আমরা লোকের জায়গায় মসজিদ করি না, কে কি করে অত টাকার সময় আমাদের নাই, আমরা করি না। কেন? আমার ইসলামের বিধান, অন্যের জায়গায় জোর করে মসজিদ ইবাদত গাহ করলে ওখানে ইবাদত হবে না। কথা বুঝছেন না? বোঝেন না? আমার ভাইয়েরা, বাপদাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আবু জেহেল গর্ত করেছিল নবীকে ফেলবে, নবী পড়েন, আবু জেহেল নিজেই পড়েছে। কি ভাবো, বিভিন্ন ফন্দি করে, বিভিন্ন ফিতনা করে মুসলমানদের ফেলবে? না না, মুসলমানদের ইজ্জত যে আল্লাহ পাক হেফাজত করবে। জোরে বলো। বললেন আলহামদুলিল্লাহ। তুমি কি আমাদের বেইজ্জতি করবে? তুমি আমাদের কি অপমান করবে? যারা করতে এসেছে তারা অপমান হয়ে গেল। গত 2-3 বছর আগে দেখলাম ওই কে জানা বললো চায়না থেকে মেশিন এনে মুসলমানদের দাড়ি কাটবে। চায়না থেকে মেশিন এনে আমাদের দাড়িগুলো কাটবে। এখন থেকে তারাই দাড়ি রেখে ঘুরে বেড়াচ্ছে। ও বাবা, এখন চায়না থেকে মেশিন আনলে নাকি দাড়ি বোনা। তখন বলেছিল কাটার, এখন থেকে নিজের মুখেই গজিয়ে আছে। মানে এখন মেশিন মনে এনেছে, দাড়ি বোনার মেশিন এনেছে মনে হচ্ছে। এখন চুল বুনছে না, যে বিভিন্ন শরীরে মাথার এই অংশ থেকে চুলগুলো কেটে সামনে বুনছে। আমার মনে হয় এরাও দাড়ি বোনার মেশিন এনেছে। সব দেখি গাল ভর্তি দাড়ি। আগে বাসে ট্রেনে উঠলে চাচা চাচা করতে, এখন দেখি নিজেই চাচা হয়ে বসে আছে। চুল দাঁড়িয়ে গোপ কি বড় বড় হলো, কাটার সময় না। ও তো স্কয়ার চাচা, যে বীজগণিতের সূত্র a+b হোল স্কয়ারের সূত্র, স্কয়ার দুই দিকে তো ব্র্যাকেটে কোন একটা দুই দিকে মানে হোল স্কয়ার, তাই না?
হোল স্কয়ার সূত্র হয়েছে, এখন দেখি নিজেরই সব বড় বড় হয়ে গেল, মানে হোল স্কয়ার সূত্র চলছে। আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন, বলুন আল্লাহ। মুসলমানকে অপমান করতে যেও না, নিজে অপমান হবে, আমরা অপমান হব না, কেন আমাদের ইজ্জত দিয়েছেন আল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। যারাই চেয়েছিল প্যালেস্তাইনকে তাবাহ করবে, এখন নিজেরাই তাবাহ হয়ে যাচ্ছে। কদিন আগে পেপারে দেখছিলাম, ওই ইসরায়েলের বড় বড় সেনাপ্রধানরা দেশে গিয়ে সব রিজাইন দিয়ে দিচ্ছে, আর একটা সেনাপ্রধানের বক্তব্য পড়ছিলাম, বলছে এটা আমাদের জয় নয়, প্যালেস্তাইন আমাদের উপর সহানুভূতি দেখিয়েছে। একটা সেনাপ্রধানের বিবৃতি আমি পেপারে পড়ছিলাম। আজকে যারাই অস্ত্র দিয়ে ইসরায়েলকে সাহায্য করে প্যালেস্তাইনকে তাবাহ করতে চেয়েছিল, সেই আমেরিকার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস সিটি তাবাহ হয়ে গেল। অন্যের ক্ষতি করতে যেও না, তোমার ক্ষতি হয়ে যাবে। ইসলাম আমাকে শিখিয়েছে, আমি হিন্দু বুঝি না, মুসলমান বুঝি না, জৈন বুঝি না, বৌদ্ধ বুঝি না, দলিত বুঝি না, আদিবাসী বুঝি না, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, শিখ, বৌদ্ধ আমি বুঝি না। আপনি মানুষ, আমি আপনাকে মানুষ হিসাবে ভালোবাসি। আপনি আমাকে মানুষ হিসেবে ভালোবাসতে পারেন, আমি মুসলমান, তো আপনার কি হয়েছে? আমি তো মানুষ, আমার অন্তর আমার ঈমান মজবুত আছে। সুবহানাল্লাহ বলেন। আমার অন্তর আমার ঈমান মজবুত, কিন্তু আমি তো মানুষ। কেন ঘৃণা করছেন আমাদের করে? কেন টুপিদারি দেখলে নাক ছিটকাচ্ছেন? নাক ছিটকান নাই। টুপিদারি যারা পরে প্রকৃত ঈমানদার, তারাই মানুষের বিপদে নিজের জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ে। জোরে বলো সুবহানাল্লাহ। কদিন আগে এই আমাদের হুগলি নদীর একটা কোন একটা জায়গায় ভিডিও দেখলাম, একটা বিহারি মানুষ মানে গঙ্গায় ওনাদের ধর্মীয় ব্যাপারে চান করতে গিয়েছে। ধর্মের ব্যাপারে আমার বলার অধিকার নাই, আমি অন্যের ধর্মকে কটূক্তি করতে পারি না, কারণ আমার ইসলাম আমাকে নিষেধ করেছে। অন্যের দেবদেবী, অন্যের ধর্মকে গালি দিও না, ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে না। না, আমি অন্যের ধর্মকে ছোট বড় কথা বলতে, আমার ইসলাম আমার জবানের লাগাম লাগিয়ে দিয়েছে। আল্লাহ শরিয়ত আমার জবানে তালা লাগিয়ে দিয়ে আমি বলতে পারি না। তা বলে এই নয় আমি অন্য সম্প্রদায়কে ছোট করে দিলাম, আমি আমার ইসলামের বিধান বলে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে ছোট করো না, আমাকে গালি দিও, আমাকে ঘৃণা করো না, আমি কিন্তু তোমাকে ঘৃণা করি না, আমি আপনাকে ঘৃণা করি না, আমি আপনাকে ভালোবাসি। আপনি আমাকে ভালোবাসতে শেখেন, দেখবে সমাজে অশান্তি হবে না। কিছু নোংরা লোক, কিছু হিংস্র বাজে লোক নোংরা নোংরা এই মিডিয়ায় বার্তা দিয়ে এই হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চাইছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি আমরা উভয় মিলে রুখে দাঁড়াই, এই নোংরা লোকেদের ঠাঁই আমাদের সমাজে হবে না। আল্লাহ এই নোংরা লোকেদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের ওয়াকাফের সম্পত্তি আল্লাহ হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলা গেল না? এই দান সাহাবাদের শিক্ষা। আমার নবী একজন সাহাবী ছিলেন, হযরতে হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা তিনি ঘর পাল্টে নিয়েছিলেন। হযরতে হারেসা বিন ওমর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদা, মায়েরা, বোনেরা, মুগিরা, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত হারেসা বিন ওমর আনসারী আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও মামাসামারা, আমি নবী গতকাল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, হবের মধ্যে দেখতে পেলাম নবীদের স্বপ্ন হলো সত্যি। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি। আমি নবী আমার কানেতে কত সুন্দর একটা তেলাওয়াত ভেসে ভেসে চলে আসে। আমি নবী জিজ্ঞাসা করলাম, আমি নবী জানতে চাইলাম আল্লাহ পাকের জান্নাতে এত সুন্দর তেলাওয়াত কার তেলাওয়াত, কার এত মধুর গলা, কার এত সুন্দর তেলাওয়াত। আমি নবী জানিয়ে দিল, আমি নবী শুনিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী এটা অন্য কারো গলা না, এটা অন্য কারো তেলাওয়াত নয়, এটা হলো আপনার সাহাবী হযরত হারেসা বিন ওমর আনসারী। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা হারেসা, আমি নবী গতকাল রাতে আল্লাহ পাকের জান্নাতে তোমার গলায় কুরআন শরীফ শুনেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমার গলায় তেলাওয়াত জান্নাতে গিয়ে শুনেছি। জোরে বলো কেন? তোমার গলায় আওয়াজ তেলাওয়াত আমি নবী আল্লাহর জান্নাতে গিয়ে পেয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। কে? হযরত হারেসা বিন নোমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা, সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের দরবারে গেলেন, আমার নবীকে গিয়ে সালাম দিলেন। নবী পাকের কলিজার টুকরি জানার সামনে আমার নবী বলেছেন, তিরমিজি শরীফ আবুল মানাকিব আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বললেন না? কে? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের নবী বলেন, হাদিস শরীফে এসেছে, কিয়ামতের ময়দানে যখন বিচার হবে একটা গায়েবী আওয়াজ হবে, ইয়া আহলাল মাহশার, ইয়া আহলাল মাহশার বা ইয়া আহলাল জাম', এই হাসরবাসী, গাত্তু আফসারাকুম, তোমরা তোমাদের চোখটাকে নিচের দিকে করে নাও, হাত্তা তামুররা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই কিয়ামতের ময়দান থেকে হেঁটে হেঁটে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ৭০,০০০ জারিয়াতু মিনাল হুরিল ঈন, ৭০,০০০ হুর ফাতিমাতুজ জোহরাকে গার্ড দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলো। বললেন আলহামদুলিল্লাহ। কদিন আগে কে জানো বললো ফেসবুকের ইউটিউবের ভিডিও, নবী নিজেও জানে না কিয়ামতে নবী পাক কোথায় যাবে। নাউজুবিল্লাহ বলে, নবী নিজেও জানে না বলছে। কদিন আগে এই শাবান মাসে একটা ভিডিও দেখলাম, কদিন আগে আস্তাগফিরুল্লাহ, একজন বলছে এই রাত্রিরে মসজিদে গিয়ে নামাজ পড়ার থেকে কোথায় যাওয়া ভালো বললো। বলে শাবানে 15 তারিখের রাতে মসজিদে নামাজ পড়ার থেকে, উনি শব্দটা ভিন্ন বলে, আমি ভিন্ন শব্দে বলি, পতিতালয়ে যাওয়া ভালো। জোরে বলে। শাবানের 15 তারিখে রাতে মসজিদে গিয়ে নামাজ পড়ার থেকে উনি অন্য শব্দ বলে, আমি একটু উচ্চ মানের শব্দ বলি, কেন শব্দটা বলতে ঘৃণা লাগে একটু। বলছে পতিতালয়ে যাওয়া ভালো। আস্তাগফিরুল্লাহ বলবেন না। এগুলো তোমাদের শায়েখ, ও শায়েখ মুজারি, এতদিন বলে পীর পূজারি হুজুর পূজারি, তোমাদের শায়েখদের ফতোয়া ডেলিভারি দেখো। ঘৃণা করো না ওলিয়া আল্লাহদের। আল্লাহ পাক যার উপর নারাজ হয়ে যান তার আকলে সেলিম আল্লাহ উঠিয়ে নেন। আল্লাহ পাক যার উপর নারাজ হয়ে যান তার আকলে সেলিম আল্লাহ উঠিয়ে নেন।
কি বলে নিজেও জানে না, ভালো মন্দর বিচার জ্ঞানে থাকে না। তা না হলে বলতে পারে নবীরা রাখাল। কোন মুমিনের শব্দ চয়ন এটা হতে পারে বলে মনে হয় আপনাদের? কোন নবীর পাগলদের শব্দ চয়ন এটা হয় বলে মনে হয় আপনাদের নবীরা রাখাল? আহা, বলো না। কোন মুমিন বলতে পারে নবীরা ভিখারির বাচ্চা? কথা বলছেন না কেন? আপনি ভিখারি, আমি ভিখারি, যে বলেছে সে ভিখারি। আপনার বাপ ভিখারি, আমার বাপ ভিখারি, ইনার বাপ ভিখারি, তার বাপ ভিখারি, রাসূলের বাপ ভিখারি নয়। আপনার বাপ ভিখারি, আপনি ভিখারি, আমার বাপ ভিখারি, আমি ভিখারি। রাসূলুল্লাহ ভিখারির বাচ্চা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন ফাসিক এই শব্দ বলতে জবান কেঁপে যাবে। মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, গায়ে জুব্বা ঝুলিয়ে শরম করে না। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাবেন এবার আপনি কাকে ভালোবাসেন? এই গুণ শোনার পরও যদি ধন্না ধরে পিছন ধরে ধরে ঘোরো, নিজে বিচার করবে। অন্তর আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসেন না তাদের বেশি ভালোবাসেন? নিজে বিচার করবে। আমার অন্তরে যদি আল্লাহ আল্লাহ রাসূল প্রিয় হয়, আমার দিলে যদি আল্লাহ আল্লাহ রাসূল প্রিয় হয়, না না, ওদের মুখে তাকাবার মতন আমার কাছে সময় নাই। কথা ঠিক বলছে না ভুল বলছি? যাদের শব্দ চয়ন হলো নবীরা রাখা, যাদের শব্দ চয়ন হয় নবীরা ভিখারির বাচ্চা, যাদের শব্দ চয়ন হয় মসজিদে শাবানের 15 তারিখে রাতে নামাজের থেকে পতিতালয়ে যাওয়াটা উত্তম, তাদের দিকে তাকাও কোন জ্ঞানে? না ধরো, ভক্ত হয়েছো, ইবলিশের ভক্ত হও। একটা হলো সিরাতে মুস্তাকিম, যেটা জান্নাতের রাস্তা। বাইরের রাস্তার ভক্ত তো হন, টুপি দাড়ি থাকলে হয় না, ঈমানটা আগে থাকতে হয়। গুনাহগার হয়ে যদি মরো, একদিন না একদিন আযাব খেটো, আল্লাহ ভালোবেসে নাজাত দেবে যদি ঈমানটা থাকে। আর বেঈমান যদি হয়ে মরে, নাউযুবিল্লাহ, আল্লাহ না করে, যতই আমল থাক, জান্নাতের খুশবু দূরের কথা, জান্নাতে যাওয়া দূরের কথা, খুশবুও পাবে না। বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমি আবার বলছি, সানাউল্লাহ সিদ্দিক আমি বলে থাকি, যদি আমার শব্দ চয়নে, যদি আমার ভাষায়, যদি আমার ওয়াজে শরীয়তের বাইরে হয়, ওলামারা বলবেন, আমি আমার সংশোধন করে দেব। অন্যায় হলে সংশোধন করতে হয়। হেমাগতি দেখাচ্ছেন মানে? নবীরা রাখাল, ওর উপর আবার জোর দিচ্ছেন মানে? শরম লাগে না? ভুল। আল্লাহ তোমার দরবার তওবা করতে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি নবীর সামনে বিয়াদবি করি, এটা তো মুমিনের পরিচয়। কথা বলছেন না কেন? অন্যায় স্বীকার না করা ইবলিশের ভক্তর পরিচয়। ইবলিশ ভুল স্বীকার করেন। উসজুদু লি আদম, আদম আলাইহিস সালামকে সিজদা আল্লাহ হুকুম দিলেন, ফাসাজাদু ইল্লা ইবলিস, করে না। কে তোমাকে মানা করলো? ইবলিশ নিজের অহংকার, আল্লাহ আনা খায়রুম মিন, আমি ওর থেকে উত্তম, আমি আগুন, ও মাটি, আমি ওকে দেব না। কি কাজ করলো? কথা বলে না, কি কাজ করলো? হেমাগতি কাজ করছে। হুকুম কার? হুকুম কার? হুকুম আল্লাহর। সিজদা দিচ্ছে না। আল্লাহর হুকুম যদি হয়, যেই হও, তার কাছে আমি নত হতে বাধ্য, কারণ হুকুম তো আল্লাহর। ঠিক না ভুল বলছি? একটা মেথরের ছেলে যদি ইমাম হয়, তার পিছনে আমরা নামাজ পড়তে বাধ্য। কেন? ওই মেথরের ছেলেটা যোগ্যতা অর্জন করে আল্লাহর দরবারে, আল্লাহর আদালতের দরজাটা আল্লাহ উঁচু করে দিয়েছেন। মুচির বাচ্চা যদি আলেম হয়ে যায়, ওই মুচির বাচ্চার কাছে সমাজের জমিদারের বাচ্চারা বসে দ্বীন শিখতে বাধ্য। কেন? ওই মুচির বাচ্চা শরীয়তের বিধান শিখে আল্লাহর আদালতে ওরে ইজ্জত আল্লাহ আলা করে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। অত সহজ শরীয়ত, অত সোজা মনে করে নিলেন, অত সোজা না। যাত্রার পিছনে ছুটবেন না, যাত্রার ভিডিও দেখবেন না। কার ভিডিও দেখছেন? যে আমার রাসূলকে গালি দিয়েছে। কার ভিডিও দেখলেন? সানাউল্লাহ সিদ্দিকী খারাপ, আমি হাত জোর করে বলছি আমার থেকে দূরে চলে। আমার কোনো দুঃখ নাই, হকটাকে তো মানেন, সত্যকে তো মানেন। কোন মুসলমানের জামানে শব্দ চয়ন এটা হতে পারে বলে মনে হয়? শাবানের 15 তারিখে রাতে নামাজের থেকে পতিতালয়ে যাওয়াটা উত্তম। আমি কিছুক্ষণের জন্য ভাবলাম ওই রাতে নামাজের দলিল নাই, নাই, তারপরও কি ওই রাতে নামাজ পড়লে গুনাহ হবে?
সারা বছর আপনি যদি মসজিদে সারা রাত ইবাদত করেন, নফল ইবাদত হবে, সওয়াব লিখা হবে। জোরে বলুন। আমি ভাবলাম ওই রাতে কোনো দলিল নাই, তারপরে যদি নামাজ পড়ি, প্রতি রাতেই তো পড়তে পারি, তা ওই রাতে পড়াটা অন্যায় হলো কি করে? কথা ঠিক বলছি না ভুল বলছি? ওই রাতে পড়াটা অন্যায় হলো কেন? দিনে রোজা রাখা বলেন দলিল নাই। আমি কিছুক্ষণের জন্য ভাবলাম দলিল হাদিস শরীফ নাই। হ্যাঁ, নাই, আমি ওটাই দলিল দিছি। ইজা কান লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা। আমি কিছুক্ষণের জন্য হাদিস শরীফটা ভুলে গেলাম, দলিল নাই। তারপরে যদি রোজা রাখি, অন্যায় কারণটা কি? বছরে 5 দিন তো রোজা রাখা হারাম। রোজার ঈদের দিন, কুরবানির ঈদের দিন, কুরবানির ঈদের পরের 3 দিন, কদিন? এই 5টা দিন বাদে সারা বছর রোজা রাখতে পারে। তাহলে বলে কিছুক্ষণের জন্য ভাবলাম যে শাবানে রোজা রাখা দলিল নাই, তারপরও যদি কেউ রাখে, মানা করার অধিকার রাখলেন কি করে? নফল রোজা সারা বছর রাখতে পারে তো। কথা বলছেন না কেন? সারা বছর 5 দিন বাদে রোজা রাখতে পারে, মানা করার অনুমতিরা হুকুমকে দিয়েছে আপনাকে। উম্মাতের মধ্যে ঝগড়া লাগাচ্ছেন, 5টা যুবককে কিরাম বোর্ডের আড্ডা থেকে তুলে মসজিদে নিয়ে যেতে পারলেন না। শাবানের রাতে 50টা যুবক নোংরামি ছেড়ে দিয়ে মাগরিবের নামাজের পরেই সুন্দর জামা কাপড় পরে বার হয়ে গেল মসজিদে। ঈশার নামাজ পড়ে দোয়া খায়ের এলাকায় হয় না? দোয়া খায়ের হয় না? যুবক থাকে না, যেগুলো কোনোদিন জানে সেগুলো গিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? নামাজ কালাম পড়ে এটি ইমামদের সাথে আলেমদের কবজ আর মুরব্বিদের কবজ, আবার রাত্রিরে মসজিদে এসে নফল নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, কে ঘুমিয়ে পড়লো, কেউ সেহরি করে রোজা রাখে, নিয়তে নামাজ পড়ে ঘুমালো। নিষেধ করলেন কি করে? আপনি এটা বলেন ভাই আজকে রাতে পড়লি আর তো দেখা যায় না, 5 ওয়াক্তটা পর ভালোবাসা দিয়ে বলে। ওই রাতে আসে না, ঠিক করে ওই সবে বেলাতে নামাজ কিচ্ছু হবে না, বেকার, জাহান্নামে যাবি। কেউ অধিকার দিল আপনাকে? আপনি কি জাহান্নাম কিনে রেখেছেন নাকি? আপনি জবানের এত জোর কোথা থেকে পাচ্ছেন? জবানে লাগাম বিরোধী করতে করতে আমাদের নয়, আল্লাহ রাসূলের বিরোধী শুরু করে দিয়েছেন। বুঝছেন না? বোঝেন? খবরদার এগুলো ফেসবুকে দেখবেন না, ঘৃণা করবেন এগুলোকে। এত বড় সাহস! নবী নিজেও জানেন না নবী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। মুস্তাদরাকে হাকিম শরীফের হাদিস এসেছে, আমাদের নবী বলেন, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু থেকে হাদিস শরীফ এসেছে, আমাদের নবী বলেন, ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাত, ইন্না নিশ্চয় আউওয়াল প্রথম ইয়াদখুল প্রবেশ, ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাত, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন। আমাদের নবী বলেছেন আনা, আমি নবী যাব। জোরে বলুন না। তারপরে ও ফাতিমা, তো আমার ফাতিমা যাবে। তারপরে ওয়াল হাসান ওয়াল হুসাইন, তারপর আমার হযরতে হাসান যাবে। তারপর আমার হযরতে হুসাইন যাবেন। জোরে বলবেন না। শেরে খোদা হুজুর আমার নবীকে বলছে, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? যারা ভালোবাসে, মহব্বত করে, প্রেম করে। আমাদের নবী বলেছিলেন ক্বালা মিন ওয়ারাইকুম আলী, ভালোবাসার লোক আমাদের পিছনে পিছনে আল্লাহ জান্নাতে যাবে। আল্লাহ কাতার আমাদের কবুল করে। বলুন আমি। জোরে বলা গেল না, জোরে বলা যাবে না। নিজেকে সাবধান করেন। খবরদার এই সমস্ত বক্তাদের, নোংরা লোকেদের ভিডিও দেখবেন না, যাদের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধী আর ওলি আল্লাহদের বিরোধী। ঠিক না ভুল বলছি? নবী নূরের নয়, নবী এই নবীর ওসিলা মানা যাবে না, কবর দেওয়া চলবে না, দোয়া চলবে না, কিয়াম চলবে না, সালাম চলবে না, এটা চলবে না, পীর মানা যাবে না, ওজিফা করা যাবে না, জলসা দেওয়া যাবে না। এই জলসাই খালি। আরে বাবা অন্য কিছু করো না। তুমি উঠে বলে দিলে ফুরফুরা হুজুরদের এলেম না খালি বাপদাদার গল্প করে, তুমি তো ফুরফুরা হুজুরদের বিরুদ্ধে বলতে সময় কাটিয়ে তুমিও ওয়াজ করবে কখন? ফুরফুরা হুজুর বাপদাদার গল্প, আমি দাদা হুজুর কথা কিছু বলি, তুমি আমাদের লে কাটিয়ে দিলে। কই আমি তো তোমাদের লে কাটাই না। তুমি একটু কোরআন হাদিসের ওয়াজ করো শুনি। আল্লাহ আমাদের এই সমস্ত নোংরা লোকেদের চরিত্র থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আমিন। হযরতে নবী পাকের সাহাবী হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘরটা ছিল আমার নবী পাকের ঘরের গায়ে। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের ঘরে গিয়ে বলছে, আব্বাজান মনটা চায় সব সময় আপনাকেই দেখি।
সুযোগ হয় না, ঘরটা অনেক দূরে। যদি একটু বলতেন আপনার সাহাবী হযরত হারেসা বিন নোমান আনসারী রাদিয়াল্লাহু আনহু, উনি যদি ওনার ঘরটা আমাকে দিতেন আর আমার দূরেরটা যদি উনি নিতেন, আমার মন চাইলে আপনাকে দেখতে পেতাম। নবী পাক শুনলেন, কিছুক্ষণ পরে বলে, ফাতেমা আমি নবী বলতে পারবো না, একটু লজ্জা লাগে, তবে কষ্ট নিও না মা। আমি নবী যখন হিজরত করে এসেছিলাম, তোমার মায়ের ঘরগুলো সব দূরে দূরে ছিল, আমি নবী গিয়েছি, কষ্ট হয়েছে, বলেছি, পাল্টে দিয়েছে। আবার যে বলবো, এবার আমাকে একটু লজ্জা লেগে যায়, আমি বলতে পারবো না। এই যে নবী পাক না বলে দিলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে মদিনা শরীফের মেয়েরা সব বসেছিলেন, ওইখানে বসে শুনে দিলেন নবী না বলে দিয়েছে। হযরত হারেসা বিন নোমান আনসারী হুজুরের সাহাবীকে ওনার বিবিকে গিয়ে বললেন, তোমার স্বামীর ঘর নবীর কাছে চেয়েছিল, নবী হযরত ফাতিমাকে না বলেছেন, লজ্জায় তোমার স্বামীকে বলতে পারবে না বলে। উনি আবার স্বামীকে শুনিয়েছেন। হযরত হারেসা আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবীর সামনে চলে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। হযরত ফাতেমা কি বলেছেন, হযরত ফাতেমা কি চেয়েছেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা গারেসাম, আমি নবী, আমাকে বড্ড লজ্জা লাগে, আমাকে বড্ড শরম লাগে, সেই জন্য না বলে দিয়েছি। আমি নবী বলতে পারবো না, আমি নবী তো কতবার বলেছি, বাড়িগুলোকে বদলে দিয়েছ, বাড়িগুলোকে পাল্টে দিয়েছ। হযরত হারেসা জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। ইন্নামা আনা ওয়া মালিকি, ইন্নামা আনা ওয়া মালিকি লিল্লাহি ওয়া লিরাসূলিহি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইন্নামা আনা, নিশ্চয় আমি, ওয়া মালিকি, আমার এই মাল সম্পদ, লিল্লাহি ওয়া লিরাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হযরত ফাতেমাকে বলে দিন, আমি হারেসার বাড়িখানা হযরত ফাতেমাকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর, আপনি আপনার মেয়েকে বলে দেন, এই বাড়িটা আমি ওনাকে দিয়ে দিলাম, ঘর আমার, আর আপনি লজ্জা করেন। ইন্নামা আনা, নিশ্চয় আমি, আর ওয়া মালিহি, আমার এই মাল, লিল্লাহি, আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি, তাআলা রাসূলের জন্য। জোরে বলবেন না। সেই রাস্তায়, সেই দেখানো পথে আমাদের মুরব্বীরা চলে এই সমস্ত জায়গাগুলো ওয়াকফে লিল্লাহ করে দিয়েছে। জোরে বলবেন না। আল্লাহ আমাদের বংশে মাই মুরব্বীদের কবরগুলো আল্লাহ জান্নাতের টুকরা করে দেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমলে তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। ছেলেরা, যুবকেরা, তরুণেরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। ভাইরা, নামাজ ছাড়বেন। আমার মা বোনদের, আমাদের বাড়ির মহিলারা নামাজি হয়ে যান। আল্লাহ দয়াময়, দয়া করে আল্লাহ আমাদের প্রত্যেকে দ্বারা আল্লাহ ৫ ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন, বলেন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভালোবাসার দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो। বলুন না সুবহানাল্লাহ। কতদিনের আশা, কতদিনের শখ, নবী পাকের চেহারা শরীফটা একটু দেখবো। জোরে বলবেন না। तमन्ना मुद्दतों से है
जमाल मुस्तफा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, तमन्ना मुद्दतों से है जमाल मुस्तफा देखो। वो जिनके दमो कदम से सुन है नबीरों शनी पाए, वो जिनके दमो कदम से सुन है नबीरों शनी पाए, मुनव्वर कर दिया जिसने फज़ा वो रहनुमा देखो, मुनव्वर कर दिया जिसने फज़ा वो रहनुमा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, तमन्ना मुद्दतों से है जमाल मुस्तफा देखो। वो जिनके बरकतों से रुबारा बसोत आलम में, वो जिनके बरकतों से रुबारा बसोत आलम में, तमन्ना कल्ब में मुजतर की वो दूर बेबहा देखो, तमन्ना कल्ब में मुजतर की वो दूर बेबहा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, तमन्ना मुद्दतों से है जमाल मुस्तफा देखो। कदम बागिर मदीना से तसव्वुर में मदीना है, कदम बागिर मदीना से तसव्वुर में मदीना है, इलाही या इलाही अज़मतों की इंतिहा देखो, इलाही या इलाही अज़मतों की इंतिहा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, तमन्ना मुद्दतों से है जमाल मुस्तफा देखो। अल्लाहुम्मा আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করে। কে মানে না মানে আমি জানি না, আমি মানি, এই ভালোবাসা তৈরি করে। আল্লাহ ওয়ালাদের মেনেছে, আল্লাহ ওয়ালাদের ভালোবেসেছেন, মোহাব্বত করেছেন, নীতিতে আকীদায় রীতিতে নীতিতে মজবুত হন। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, সানাউল্লাহ সিদ্দিকীর ব্যবহার, সানাউল্লাহ সিদ্দিকীর আখলাক চরিত্র যদি খারাপ লাগে আমার থেকে দূরে সরে যান, আমার কোনো দুঃখ নাই। দাদা হুজুর মানেন আপনারা? কি বলে? দাদা হুজুরকে ভালোবাসেন আপনারা? পাঁচ হুজুর কেবলাকে ভালোবাসেন? আব্বাজান চাচাজান মুরব্বী হুজুরদের ভালোবাসেন? নীতিটা ঠিক করে। সানাউল্লাহ সিদ্দিকী যদি ভাষাটা খারাপ লাগে আমার থেকে দূরে সরে, আমার কোনো কষ্ট নাই, নীতিটা মজবুত করে। দাদা হুজুরকে ভালোবেসে আল্লাহ পাক এত ইজ্জত, এত মাকাম, এত দরজা, এত সম্মান আল্লাহ মুজাদ্দিদুজ জামানের দিয়েছে। জানাকে আল্লাহ পাক ২৯ শতাব্দীর জন্য যুগ শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লাহ পাক করেছেন। জোরে বলো
বললেন আলহামদুলিল্লাহ, উলিল আমর জামান আল মুজাদ্দিদ আল্লাহ বানিয়েছে। এত ইজ্জত, এত সম্মান, এত মাকাম, এত দরজা, এত ইজ্জত আল্লাহ ওনাকে দিলেন। আমার আপনার পীর আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রহমান স্বপ্নে আমার নবী বলে দিলেন, আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি, আমি নবী তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ। এই নামটা নবী পাক স্বপ্নে দিয়েছিলেন। বলবেন না সুবহানাল্লাহ। আমাদের নবী বলে মান রাআনি ফিল মানামি মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমি নবী আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি দেখলো, আমি নবী আমাকেই দেখলো। জোরে বলো। দাদা হুজুর কেবলাকে নবী বলে তোমার নাম দিলাম আব্দুল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি স্বপ্নে দিয়েছিলেন। সেই দাদা পীর সাহেব রহমাতুল্লাহ, সেই আমাদের পীর ও মুর্শিদ রহমাতুল্লাহ, দাদা হুজুরের খলিফা, কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি প্রফেসর, আরবির অধ্যক্ষ ছিলেন হযরতে প্রফেসর আব্দুল খালেক হুজুর রহমাতুল্লাহ। জানার থেকে বর্ণনা দাদা পীরের জীবনী কিতাবে আপনি পাবে। একজন সৈয়দ সাহেব জানার বাড়ি ছিল পাঞ্জাব আর পেশোয়ারের মধ্যখানে জানার বাড়ি ছিল। ওনার একজন ছেলে থাকতেন মদিনা শরীফে, মদিনা শরীফে থাকতেন। কোন এক রাতে স্বপ্নের মধ্যে দেখছেন দিনে দুনিয়ার বাদশা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে বলে দিলেন, এই তোমার আব্বাকে খবর দাও, তোমার আব্বা জানো এই জামানার মুজাদ্দিদ মাওলানা আবু বকর সিদ্দিকীকে বাংলা জমিনে গিয়ে আমি নবী আমার তরফ থেকে সালামটা পৌঁছে দেয়। উনি থাকতেন আমাদের ভারতের হায়দ্রাবাদে থাকতেন। ছেলে বাপকে চিঠি লিখে জানালে, ছেলে বাপকে জানালে, ওই হায়দ্রাবাদ থেকে কলকাতায় চলে গেলেন নিউ মার্কেটের টিকাটলি মসজিদে। দাদা হুজুর তখন ফুরফুরা শরীফে ছিলেন। প্রফেসর আব্দুল খালেক হুজুর রহমাতুল্লাহর সাথে কিছুদিন তিনি কলকাতা থাকলেন। দাদা হুজুর যখন কলকাতায় গেলেন সমস্ত ঘটনা বলে দাদা হুজুরের হাতে বায়াত হয়েছিলেন। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ইনি আমাদের দাদা পীর সাহেব, মানেন পীর বলে, আল্লাহর ওলি বলে ভালোবাসেন, নীতি ঠিক করে। কি মানলো আমার, কি না মানলো আমার, আমি তো ভালোবাসি। কথা বুঝলেন ভাইরা, বাপজানেরা, যুবকেরা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি আবার কোনোদিন সুযোগ করে দেন, আল্লাহ পাক যদি আবার কোনোদিন তৌফিক দেন, ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ। এই যে আমি আপনাদের কাছে এলাম আল্লাহর ওলির আওলাদ হিসাবে, এই যে আপনাদের মাহফিলে এলাম, আমার পরে আমাদের জানাব মাওলানা আবুল বাশার সাহেব তিনিও আসবেন। বিগত কয়েক বছর ধরে আপনাদের এখানে তিনি আসছেন। কি কথা ঠিক না বল? আমি আপনাদের মাহফিলে আজ থেকে 4-5 বছর আগে এসেছিলাম, ওপর দুবার তিনবার আমি আপনাদের মাহফিলে এসেছিলাম। ডেট এলোমেলো হবার কারণে আর হয়ে ওঠে না, ভাইয়েরাও জান দিতে পারে। অনেক বছর পরে আমার নুরুজ্জামান ভাই অনেক বলে হাসানুজ্জামান ভাইও আছে, আর ভাইয়েরা বলে অনেক কষ্ট করে ভাইয়েরা সব ফুরফুরাসে পড়তেন। আমার নুরুজ্জামান ভাই সব আমরা একসাথেই 2-1 ক্লাস এদিক ওদিক। উনি আমাদের সিনিয়র ছিলেন নুরুজ্জামান ভাই। হাসানুজ্জামান ভাই অনেকটা সিনিয়র হবে আমার থেকে। সব একসাথে পড়াশোনা ফুরফুরাসে 2-1 ক্লাস এদিক ওদিক। সেই ভালোবাসায় আবার আল্লাহ পাক এই বছর হাজির করালেন। এই যে আমি আপনাদের কাছে আসলাম, এত সুন্দর মাহফিল আল্লাহ করালেন। সবাই আপনারা খুশি তো নাকি? কি বলে না কষ্ট হয়ে গেল আমি আসাতে? তো একটা কথা বললাম, যুবকদের রাগ হয়ে গেল যে এই হুজুর ভালো না লাগলে নাই মানলেন, তবে হকটার উপর মজবুত থাকবেন। এই মাহফিলটা হচ্ছে, সবাই খুশি তো আপনারা? আগামী বছর থাকবে না বন্ধ করে দেবেন? 29তম হলো, আগামী বছর 30তম হবে তো ইনশাআল্লাহ। বলে জোরে বলা গেল না, জোরে বলা গেল না। দেখে দিন নারাই তাকবীর। এত বড় যুবক কি ছেলে রে বাবা, গলায় জোর নাই, কিছু নাই, তাকবীরও দিতে পারো না। যুবক ছেলে, ছোট জাগলিয়া বারাসাত এলাকা খালপাড় গ্রামবাসীদের তরফ থেকে এই যে জলসা মাহফিল আল্লাহ করালেন, আসফা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে যুবক ছেলেরা উদ্যোগ নিয়ে এই যে মাহফিল করলো, আমাদের বাড়ির যুবকগুলোর গলা ছেড়ে বলা গেল না নারাই তাকবীর।